আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমরাও ভালো আছি। আর মিষ্টির পরীক্ষা চলছে, সেই জন্য কোনো ভিডিও দিতে পারছি না। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। যারা নতুন কী কী করি দেখতে থাকো। সকাল সকাল দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। মাম্মা স্কুলে গেছে, ওর বাবা দিয়ে এসছে, আমি আনতে যাব। আমি বসে থাকি, কিন্তু আজকে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য মানে যাইনি। তো এবার যাবো, রান্নাবান্না সেরে নিয়ে তারপরে যাবো। 9টার সময় বার হবো। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী না করে দেখতে থাকো। এদিকে দেখো সকালবেলা গাছের পুঁইশাকগুলো কেটেছি, আর কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। মা সবজি কেটে দিয়েছে, মাছও কেটে দিয়েছে। মা বাজার থেকে মাছ এনেছে, আমার বাইরে যাওয়ার সময় নেই এখন। এই যে চিংড়ি মাছ এনেছে। আর এদিকে কি তরকারি বসিয়েছি দাঁড়াও দেখাই। এই দেখো পালং শাক, আলু আর চিংড়ি মাছ। এখন শীতের সবজি মানে পালং শাক খেতে খুব ভালো লাগে, তো আমার তো ভালো লাগে, সেই জন্যে পালং শাক আনিয়েছি। তো চলো। আর মা দেখবে কি করছে, হাঁসগুলোকে স্নান করাচ্ছে। ওদের তো জল ছাড়া থাকতে পারে না। আর সকালের টিফিন আছে রুটি, বাসি রুটি, কিন্তু কেউ কিছু মনে করো না। আর টেবিলটা দেখতে হচ্ছে অগোছানো, মানে কিছুই গোছানো হচ্ছে না এখন, যেহেতু মামামের পরীক্ষা চলছে, তো সেই জন্য। চলো তারপর দেখো এটা আমাদের বাড়ির পাশে ছাতার কাজ মানে শেখাতে এসছে। তো ছাতা যারা যারা করতে মানে আগ্রহী, তো আমি গেছিলাম মানে শিখবো বলে। সত্যি কথা যেটা, এটা আগের কি মানে ভিডিও নেওয়া হচ্ছিলো ক্লিপ, সেটা তোমার সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু ছাতার কাজ করছি। এই যে ভেতরে তোমার একটা দুটো তিনটে চারটে সেলাই, কানা মোড়া ধরে 4টে সেলাই, আর টুপি সব পরাতে হবে। তো আমরা তো পারবো না, আমাদেরকে শেখানোর জন্য একজন এসছেন, উনি শেখাচ্ছে। তো অনেকেই মানে এসছে, আমরা সবাই মিলে এখানে শিখছি। যে না শিখলে তো করতে পারবো না, তো সেই জন্য সাঁতার কাজটা শিখছি ঘরে বসে বসে। যদি কিছু টাকা হাতে আসে তো ভালো, তাই না? সেই জন্য তো জানি না আমি কতটা কি করতে পারবো, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তবু যে কটা করতে পারি, যদি কিছু আসে হাতে সেটাই, সেই আশাতে গেছিলাম, গিয়ে শিখছিলাম। আমি একা নয়, আরও অনেকেই ছিল এখানে। তো যিনি এসছেন উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিচ্ছিল আর শেখাচ্ছিল। মানে সবাই শিখে গেছে, মোটামুটি সবাই শিখে গেছে, করতেও পারছে, আমিও পারছি করতে, অসুবিধা হচ্ছে না। দেখো উনি কি সুন্দরভাবে, এই দেখো অনেকেই আছেন এখানে। আর এখন ভিডিও সেভাবে করছি না, তো মানে কিছু কিছু মানে ভিডিও করা ছিল, এডিটিংও করা নেই, একদিনের নয়, তাই বলে 2-3 দিনের মিলিয়ে আজকে এডিটিং করতে বসেছি আর দেখছি। আর এই দেখো আমার সাদা হাঁসটার না শরীর খারাপ, তো ওকে খেয়ে নেবো ভাবছি, তারপরে দেখছি আবার খাচ্ছে। তো যে থাক না, যদি সুস্থ হয়ে যায় তো ভালো, তাই না? আর দেখো কালো হাঁসটা দেখো মুরগির মানে বাইরে রাখা হয়েছে, মুরগির ঘরের মধ্যে ঢুকে, আর ও সব খেয়ে নিচ্ছে। মিষ্টি আবার তাড়াতে গেল। আর এই দেখো মা দেখো কি করেছে, শাড়ি কেটে কেটে তোমার নেট বানিয়েছে, জাল বানিয়েছে, এর উপরে গাছগুলো উঠবে। এই যে উচ্ছে গাছ দেখতে পাচ্ছ, উচ্ছে গাছ, পুঁইশাক গাছ। এদিকে এই দেখো লাউ গাছ দিয়েছি, চারা গাছ কিনে এনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আমি 2 দিন ধরে কিনে এনেছি, আর দেখানো হয়নি। এই দেখো বেগুন গাছ, এগুলো লঙ্কা গাছ, কত গাছ, মানে ঢেঁড়স গাছগুলো আজকে তুলে দিয়েছি। বেঁচে ছিল কিন্তু তবু তুলে দিলাম, কেন বলো তো, অন্য সবজি আর হতে দিচ্ছে না, সেই জন্য। গাছে দেখতে পাচ্ছ উচ্ছেও হয়েছে, তো উচ্ছেগুলো তুলছি আমি। তো বাড়ির সবজি 2-4টে হলেও তাই অনেক, তাই না বলো?
তো দেখো যেগুলো হয়েছে তুলে নিই, কত সুন্দর দেখো ছোট ছোট হয়েছে। মানে এই গাছটা তো লাগায়নি, দানা পড়ে হয়েছে। তো এই যে মায়ের ব্যান্ডেজ করে দিয়েছে ওপরে ওঠার জন্য, পথ করে দিয়েছে। তো দেখা যাক কত দূর কী হয়। পাতা হলুদ হয়ে এসছে, তো মিষ্টি বাবা বললো না এ করে দাও যদি চালে উঠে হয়, সেই জন্য। আর এই দেখো এই গাছেও আছে কয়েকটা, তো তুলে নিচ্ছি। সব মিলিয়ে যদি একটা তরকারি হয় সেই জন্য ছোট বড় যা আছে সব তুলে নিচ্ছি। আর এর মধ্যে পালং শাকের দানাও দেওয়া আছে, লাল শাকের দানাও দেওয়া আছে, জানো তো। জানি না কতটা কি হবে, আর এখানে মাটির তো ততটা ভালো না, তো সেই জন্য তোমার দেখো। আর এই দেখো বালতিতে দিয়েছি লঙ্কা গাছ। এতে কি লঙ্কা বলে বলতে লঙ্কাটার নাম ভুলে যাচ্ছি। এই দেখো নেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে না, কি সুন্দর লাগছে। এইটা সেই তোমার এই লঙ্কাটা সেই ঘি ঘি গন্ধ লাগে, জানো তো। লঙ্কাটার নাম আমার ঠিক মনে আসছে না এখন। আর এই যে এর মধ্যে দানা দিয়েছি, আর দেখো কতগুলো উচ্চ হয়েছে, তো যা হয়েছে অনেক। আর এদিকে দেখো এই মিষ্টির শরীর খারাপ, তো দেখো রোদে কেমন করে বসে আছে। এই দেখো অনেকগুলো হয়েছে, যাক আমাদের একবেলা হয়ে যাবে। কি বলছিস? নতুন পাকা বানিয়ে দেবো। সাদা হাঁসটা শরীর খারাপ না, তোরও শরীর খারাপ তো। তুই আর তোর হাঁস এক জায়গায় থাকবি, নতুন পাকা করে দে। তোর হাঁসেরও শরীর খারাপ, তোরও শরীর খারাপ। তোর শরীর খারাপ হবে না কেন? দেখ তুই রোদে বসে আছিস, কথা শুনছিস, কথা শুনছিস। বদলে তো গা ভালো হয়। হ্যাঁ গা ভালো হয়। কোন পণ্ডিত বলেছে? বাবা বলেছে। সে সকালে, এখন এই ঘাম বসছে, আরো আবার জ্বর আসবে তো, তখন আমি কি করব? ওঠো ঘরে, ওঠো ঘরে, ওঠো। নতুন পাকা বানিয়েছি হাতের জন্য। দেখো মিষ্টি কি বানিয়েছে, দেখো পাকা নালে পেলেন, একটা একটা পেলেন।